তো নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি বিথিকা, আর বিথিকা ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সকালে আমার সব কাজবাজ হয়ে গেছে, ঘরদোর মুছে স্নানও করে নিয়েছি। তো আজকে সোমবার, এখন একটু পুজো করব। তো তাই সকাল সকাল সব কাজবাজ সেরে স্নান করে নিয়েছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা। তো চান করে এসে এখন সিঁদুর পরছি। তো আমাদের তো চান করে এসেই আগে সিঁদুর পরতে হয় স্বামীর মঙ্গল কামনার জন্য। তো সিঁদুর পরে নিলাম। তো একটুখানি করে হাতের মধ্যে মানে শাখার মধ্যেও সিঁদুর দিলাম। তো দিতে হয়। তো আজকে শ্যাম্পু করেছি। তো এখন চুলগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। কি বলতো, ভালো করে যদি মুছে নেওয়া হয় তাহলে চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এমনি তো আমার চুল একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার চুলে বেশি জল থাকে না। আমি যদি একটুখানি ভালো করে মুছে 2-3 মিনিট ফ্যানের নিচে থাকি, আমার চুল একদম ঝরঝরে, মানে একদম শুকিয়েই যায়। তো ভালো করে নিচ্ছি মুছে, নাহলে কি হয় বলো তো, নাইটি ভিজে যায়, চুলের জল পরে পরে নাইটি ভিজে যায়। তাই ভালো করে একটু জলটা মুছে নিলাম। তো এখন পুজো করব, তাই এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করছি। তো আজকে সোমবার, ভালো করে ঠাকুর ঘরটা মুছে নেব। আর এমনিতেও তো সব কাজ বাজ হয়ে গেছে, এখন পুজো দেওয়া বাকি আছে। আর সব কাজ তো একা হাতে করতে হয় না, তাই একটুখানি করে দেরি হয় আমার কাজ বাজ করতে করতে। ধরো সকালে উঠে বাসি কাজ বাজ সারতে সারতে এদিকে তখন আবার রান্নার বেলা হয়ে যায়। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সব ধুয়ে ধুয়ে আমি এখন বসিয়ে দিলাম আসনের মধ্যে। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল। তো এখন রান্না করব। তো আজকে সোমবার, নিরামিষ জানোই তো। তো পনির করব। তো এখন রান্না করতে যাবো। এই যে পনির, তারদিকে সবজি নিয়েছি, হলাম একটা লাউ নিয়েছি, তারপরে চিচিঙ্গে নিয়েছি আর পটল নিয়েছি। এগুলোই সবজি নিয়েছি, আর কিছু নেই নাই। তো তাহলে চলো দেখতে থাকো। এখন রান্না করে যাই রান্না করতে। তো সকাল থেকে কিছু খাই নাই তো বন্ধুরা। তো ভাত বসিয়ে দিয়ে এখন একটুখানি জলমুড়ি খাচ্ছি। এই যে জলমুড়ি, তো জলমুড়ি নিয়েছি। তো এটাই একটুখানি খাবো, তারপরে ভাত হবে, তারপরে ভাত খাবো। তো আমার ভাত হয়ে গেছে। তো এদিকে পনিরটাও ভেজে নিলাম। পনিরটা একটু কড়া ভাজা হয়ে গেল। তো পনিরের ঝোল করবো আলু টমেটো দিয়ে। আর কি বলতো, বন্যা ওই ক্যাপসিকাম টমেটো আলু দিয়েই খেতে ভালোবাসে পনির। তো অন্য কিছু দিয়ে খেতে চায় না। তো তাই ওইভাবেই করি, মানে সোমবার হলেই মানে একই চলে। আলু
আলু টমেটো ক্যাপসিকাম দিয়ে পনির। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তো ভাতও বেড়ে নিয়েছি, তো ভাত খেতে বসেও গেছি। তো এই যে আলু দিয়ে পনিরের তরকারি আর হচ্ছে এটা চিচিঙ্গে ভাজা, তো চিচিঙ্গে ভাজা আর হচ্ছে আলু পনিরের তরকারি। তাহলে চলো বন্ধুরা খাই গরম গরম ভাতের সাথে চিচিঙ্গে ভাজা। তো চিচিঙ্গে ভাজা দিয়েই আগে খাই। তো বন্ধুরা খেয়ে দিয়ে আসছি তোমাদের সাথে পরে, আমি খেয়ে দিয়ে পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো সবাইকে গুড আফটারনুন। এটা পরের দিনের ভিডিও, তো শ্যুট করেছি আগের দিনে, মানে ভিডিওটা কমপ্লিট করা হয় নাই, তো তাই ভাবলাম না আজকে মানে ব্লগটা কমপ্লিট করি। তো এটা পরের দিনের। তো দেখো এদিকটায় প্রচুর বৃষ্টি হচ্ছে আর বড় খালি গায়ে দাঁড়িয়ে আছে, তো প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে। তাহলে চলো, আর এদিকে চিকেন নিয়ে এসে চিকেন রান্না করব। এখন চান হয়ে গেছে, তো এখন পুজো করে রান্না করব, দেখতে থাকো। তো মাংস রান্না করার জন্য আমি বসে পড়লাম। এখন আলু পেঁয়াজ রসুন লঙ্কা কাটতে, তো এখন কেটে নিচ্ছে এগুলো। আর চিকেনটা এখনো ধোয়া হয় নাই, আর প্রায় বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আগে পেঁয়াজ লঙ্কাগুলো কাটি, মানে এগুলো ভাজা হতে হতে আমার মাংসও ধোয়াও হয়ে যাবে। তো ভাবেই করে নিচ্ছি আজকে। এদিকে আবার এইসব দিয়ে গেল ধুদুল আর হচ্ছে চিচিঙ্গে, মনে হচ্ছে একটা চিচিঙ্গে উঠছে, চিচিঙ্গে ছোট্ট চিচিঙ্গে, এগুলো দিয়ে গেল। তো এখন রান্না করছি, তো পেঁয়াজ টেয়াজ কাটা হয়ে গেছে, তো বসিয়ে দিলাম। তো দিতে ভাজা হোক, আমি ততক্ষণে মাংসটা ধুয়ে নিই। তো ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। বরের কিংবা যেদিন মাংস হবে ওর এটা না হলে হবে না, আর জিরা এটা ওর চাই। এটা আবার ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা খাবে না, গরম মানে গরম খাবে না, ঠান্ডা খাবে। তো বন্ধুরা আমার মাংস এখন আমি কষাচ্ছি, তো একটুখানি জল দিচ্ছি, জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো আমার চ্যানেলটাকে যারা যারা বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর ভালো লাগলে একটা করে সবাই লাইক করো। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো।